রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওরও কেউ নেই, কিচ্ছু নেই, সবার জন্য ফুটপাত আছে, মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। দলা পাকানো সেই ভিখিরিকে পাজা কোলা করে ওরা ট্যাক্সির মধ্যে তুলে দিল, চিৎকার করে উঠলো, আনন্দে ঝঙ্করি দেয়, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমি আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে ট্যাক্সি থেকে নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। মনোনীত সংসদ সদস্য, মঞ্চ উপবিষ্ট বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা যারা আছেন সবার প্রতি সালাম এবং শ্রদ্ধা, এবং সামনে উপবিষ্ট যারা আছেন আবারও সবাইকে শুভেচ্ছা। রমজান চলছে, আমি শুরু করি এটা দিয়ে। এটা আমার জন্য একটা স্মরণীয় ব্যাপার। আজকের এই ঘটনা, একটা বই প্রকাশিত হয়েছে। আমি ঢাকায় যখন প্রথম পা দেই বলতে যে প্রথম পড়াশোনার জন্য আসি, 2004 সালের ঘটনা। যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, থাকার জায়গা দিয়েছিলেন, আমাকে এই শহরে ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলেন, আমরা খুব ছোট পরিবার থেকে উঠে আসা। আজকে যার লেখায় একটা বই প্রকাশিত হচ্ছে, সেই মানুষটা শুভ্রা আপুর আব্বু, যিনি আজকে পৃথিবীতে নাই। মরহুম, অসাধারণ মানুষ, ফেরেশতার মতো, চেহারাও এরকম ছিল, মিল আছে অনেকটা। উনি খুব কবিতা পছন্দ করতেন। আমি আপনাদের সাথে রিলেট করেও ছোট্ট একটা জিনিস যাচ্ছে, এই সুযোগ পেলাম তো একটু পড়ে দিই। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ নাকি গাছের প্রেতচ্ছায়, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেয়া, রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ। গাছের লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললো ওদিকে যাবো না, দেখছেন না ছন্ন ছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, কেমন চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, ওখান দিয়ে গেলে গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়া। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা। ওদের কিচ্ছু নেই, ঠিক নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের সাথে। কোত্থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানে গতি নেই, কোথায় যাবে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। একটা সেচহীন ক্ষেত যেমন হয়, একটা মনেহীন চোখ, একটা চোখহীন মুখ যেমন হয়, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম না, ওদিক দিয়েই যাবো, ওদিক দিয়েই যাবো। ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, কে কতদূর যাবে? ওই সামনেই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না জলসা না, একটা বেওয়ারিশ লোক গাড়ি চাপা পড়েছে। চাপা দিয়ে গাড়িটা উধাও, আমাদের কয়েকজন গাড়িটার পেছনে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? কে চাপা পড়েছে? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওরও কেউ নেই, কিচ্ছু নেই, সবার জন্য ফুটপাত আছে, মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। দলা পাকানো সেই ভিখিরিকে পাজা কোলা করে ওরা ট্যাক্সির মধ্যে তুলে দিল, চিৎকার করে উঠলো, আনন্দে ঝঙ্করি দেয়, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমি আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে ট্যাক্সি থেকে নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে,
দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। এই কবিতাটা অনেক বড়, ছন্নছাড়া কবিতার নাম। এই সমাজ যাদেরকে ছন্নছাড়া বলে, আমি একটু আগে ভাবছিলাম বসে বসে সময় কি জিনিস। এখানকার বেশিরভাগ মানুষ রাজনৈতিক কর্মী, কি পরিমাণ ত্যাগ। একটু আগে যিনি উপস্থাপনা করছিলেন তার দুইটা আঙ্গুল সারা জীবনের জন্য অকেজ হয়ে গেছে। মঞ্চে যারা উপস্থিত আছেন, সামনে যারা বসে আছেন, আগস্টের 3 তারিখ যখন এখান দিয়ে যাচ্ছিলাম এই শহীদ মিনারে, ছাত্রদল, যুব দলের ছেলেরা কি হাহাকার। আমি একবার রিক্সায় উঠছিলাম, রিক্সায়